আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন কর্ন স্যুপ। আর এই কর্ন স্যুপ তৈরি করার জন্য আমি হাতের কাছে পাওয়া যায় খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এই স্যুপটি তৈরি করেছি। আসলে আমি বাসায় যেভাবে খুব সাধারণভাবে চিকেন কর্ন স্যুপটা তৈরি করি, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই রেসিপি ভালো লাগলে যে কেউ খুব সহজভাবে স্যুপ তৈরি করতে পারবেন। চিকেন কর্ন স্যুপ তৈরি করার জন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা বাটার। এরপর যে বাটারটা একটু গলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টার মতো গোলমরিচ। আর গোলমরিচটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির একটা ব্রেস্টের পিস, 2 টুকরো করে নিয়েছি। এবার সামান্য ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এই চিকেনটা আমি একটু ভেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে বাটারে চিকেনটা যদি ভেজে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো একটু নেড়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ চিকেনটাকে সেদ্ধ করে নিব। আর যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমার চিকেনটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে শ্রেড করে নিব। এই পর্যায়ে সম্পূর্ণ চিকেনটা শ্রেড করা হয়ে গেছে। তো চুলায় যে চিকেনের পানিটা ছিল, চিকেন স্টকটা, সেই স্টকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি করে কেটে, আর সেই সাথে দিয়ে দিলাম সুইট বেবি কর্ন দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব। এখন 2টা ডিম একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমগুলো ফেটানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু কর্নগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কর্নগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শ্রেড করা চিকেন। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি কিছুটা কাঁচামরিচ দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তাই আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করছি। কেউ যদি অনেক বেশি ঝাল খেতে চান তাহলে একটু ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর বিশেষ করে হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট ব্যবহার করা হয়ে থাকে। আমি এখানে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করছি বলে কোনো রকম টেস্টিং সল্ট এখানে ইউজ করছি না। তবে এটা টেস্টিং সল্ট না ইউজ করে খাওয়াটাই ভালো। আশা করছি আমার আজকের এই কর্ন স্যুপের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।